আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে দুইটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই গ্রাম বাংলার রেসিপি। প্রথমে আমি ঢ্যাঁড়স ভাজি করব। নর্মালি সবাই ঢ্যাঁড়স কুচি কুচি করে কেটে ভাজি করে, তো আমি সবসময় এইভাবেই ভাজি করি। আর এইভাবে ভাজি করলে রুটি কিংবা ভাত দিয়ে অনেক মজা খেতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু সিদ্ধ হওয়ার পর আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই তো দেখুন, আমার ঝটপট তৈরি হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভাজি। ট্রাস্ট মি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। ঢ্যাঁড়স ভাজি করার পরে আমি ওই কড়াইতেই তৈরি করছি অন্য একটি রেসিপি। আমরা লতি চচ্চড়ি তো সবাই পছন্দ করি, তাই না? বলতে পারেন কাঁচা আম এবং ছোট মাছ দিয়ে লতি চচ্চড়ি করছি। তো এই তো প্রথমে আমি তেলে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন মশলা যেন পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণে পানি দিলাম এবং ছোট মাছ যেহেতু দিব এর জন্য একটু রসুন বাটা দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে আমি লতি দিয়ে একটু কষিয়ে নিব। লতিটা ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণের পানি দিব, এটা ঝোল দেওয়ার জন্য। যতটুকু পরিমাণের ঝোল খাবে, লতিতে সাধারণত কেউ ঝোল খায় না, তো আমি সামান্য পরিমাণে দিচ্ছি কারণ আমি এখানে মাছ দিব। মাছটা একটু সিদ্ধ হওয়ার পরে কাঁচা আম দিয়ে চচ্চড়ি করে নামিয়ে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরিবারের সদস্যর সাথে শেয়ার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটি লাইক এবং ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।